রাতের অন্ধকারে ট্রাক্টর বোঝাই করে রাখা আলু চুরি করে নিয়ে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান এবং হুগলি জেলার বর্ডার সংলগ্ন ফতেপুর অঞ্চলে। জানা গিয়েছে যে সারাদিনে ওই অঞ্চলে কৃষকরা যা আলু জমি থেকে তুলে বিক্রি করেন সেই সমস্ত আলু কিনে নেওয়ার পর একটি ট্রাকে বোঝাই করে রাখা হয়। প্রতিদিনের মতো এই দিনও ওই একইভাবে একটি ট্রাকে আলু বস্তা বোঝাই করে রাখা হয়েছিল পরের দিন স্টোরে পাঠানোর জন্য। 125 বস্তা আলু লোড করা ছিল বলে জানাচ্ছেন আলু ব্যবসায়ী মিলন ঘোষ। তার মধ্য থেকে 85 বস্তা আলু রাতারাতি গায়েব, এমনই অভিযোগ করেছেন তিনি। বিগত 10-15 বছর ধরে ট্রাকে আনলোড করে রাখার পর এইভাবে আলু চুরি কখনো হয়নি, কিন্তু হঠাৎ করে প্রায় বস্তা আলু চুরি হয়ে যাওয়ায় চিন্তিত সকলেই। 80 থেকে 85 বস্তা আলুর দাম প্রায় 80 থেকে 85 হাজার টাকা। কৃষকদের এত টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেল, কিন্তু আলুর ব্যবসায়ীর পক্ষে এত টাকা মেটানো সম্ভব নয় বলে জানিয়েছেন আলু ব্যবসায়ী। বর্ধমান আরামবাগ সংযোগস্থলে এই চুরির ঘটনা ঘটেছে। ওই এলাকায় মাধবডীহি থানার এবং আরামবাগ থানার সিসিটিভি ক্যামেরা রয়েছে। ওই সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চালানো হবে। 25 থেকে 30 কিলোমিটার দূরেই রয়েছে তারা, সেখানে গিয়ে ডায়েরি করা হবে বলে জানিয়েছেন মলয়পুর 1 নম্বর পঞ্চায়েতের প্রধান রাজীব সাত্রা। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। তাহলে এবছর যে এরকম হয়ে গেল কি বলবেন, এবং কত বস্তা আলু গেছে? আনুমানিক এখানে 125 খানা তো আলু লোড ছিল, 80-85 খানা ধরা হচ্ছে যে চুরি হয়েছে। কিন্তু এখানে 10-15 বছর যাবৎ এখানে কোনো রকম গাড়ি থেকে আলু ফাঁকে পড়ে তাহলে চুরি করানো হয়নি। এটাই প্রথম এইখানেই চুরিটা হলো। এবার এখন বোঝা যাচ্ছে না এবার কোন দিক দিয়ে কী হয়েছে, কে কেউ চুরি করিয়েছে। কারণ আমাদের বাজারে তো পুলিশ সিভিক পাহারাও দেওয়া থাকে, সবই থাকে, কিন্তু এটা যতক্ষণ না সন্ধান পাওয়া যাচ্ছে ততক্ষণ সঠিকভাবে কী করে বলা যাবে কে কীভাবে করছে। আপনি তো একজন আলু ব্যবসায়ী, বা আপনি আলু লাগিয়েছেন, সেই আলু আপনার স্টোরে যাবে, তা আপনি কি চাইছেন? আলুটা যারা নিয়েছে যেভাবেই নিক, যেটা উদ্ধার করতে পারলে তখন চাষির লাঘব হবে। চুরি হয়ে গিয়েছিল তো চাষিটার ক্ষতি হবে, তাকে তো গুণকারটা ধরুন আমি গাড়ি করে নিয়ে এলেও তো আমিও তো দিতে সম্ভব পারবো না যে 80 খানা আলুর অনেক দাম। আজকে 75-80 হাজার টাকা 80 খানা আলুর দাম। চন্দ্রমুখী আলু ছিল চাষি, এবার ধরুন চাষিকে তো সেই জায়গাটা ফিরে পেলে চাষিরই লাভ হবে, আলুটা ফিরে পাওয়ার জন্যই চেষ্টা করব। আপনার নাম? আমার নাম মিলন ঘোষ। এটা কোন জায়গায় এবং কি হয়েছে এখানে? এটা ফতেপুর। এখানে ওই ট্রাক্টরে আলু লোড করা ছিল রাতে, মানে সারাদিনের যে আলু বাস টাচ করে মানে মাঠ থেকে রেডি করে নিয়ে ট্রাক্টরে করে গোডাউনের সম্মুখে, যেমন প্রতি বছরই এইভাবেই গ্যারেজের সম্মুখে আলু দাঁড় কাটানো থাকে, লোড করে রেডি করে ছিল। সেই রেডি অবস্থায় মানে সকালের দিকে আর কি আলুগুলো স্টোরে যাবে, এরকম অবস্থাতেই প্রত্যেক বছরই এইভাবে থাকে, কোনো সময় এরকম হয় না। এবছরে এটা ফার্স্ট হলো। তো এর এগেনস্টে আমরা থানায় কমপ্লেন করা হবে, সেটা পুলিশকে মোটামুটি একটা ইনফরমেশান দেওয়া আছে। আপাতত থানা তো এখন ডিউটি অফিসারটা সম্ভবত 9:30-10টার থেকে বসে যায়। আপাতত এখান থেকে যেহেতু আমাদের মোটামুটি 22 থেকে 23 কিলোমিটার দূরত্ব আছে থানা, এখানটা এবার যাবে এরা, গিয়ে হয়তো থানায় একটা ডায়েরি করা হবে। এবং যেহেতু এখানে সিসি ক্যামেরা আছে আমাদের বর্ধমান লাস্ট এবং হুগলির লাস্ট বর্ডারে, বর্ধমান থানাতেও আছে, মাধবদী থানাতেও আছে, এবং মাধবদী থানারও এখানে সিসি ক্যামেরা আছে, এবং আরামবাগ থানারও সিসি ক্যামেরা আছে। আশা করছি থানাতে আমরা যোগাযোগ করে ওই সিসি ক্যামেরা ফুটেজগুলো যদি একটু দেখা হয়, আশা করি মোটামুটি যায় দুষ্কৃতীরা এগুলো করেছে তাদেরকে তৎপর ধরা যাবে। আপনার পরিচয়? আমি মলয়পুর 1 নম্বর অঞ্চলের প্রধান। নাম? রাজীব সাত্রা। এই যে চাষির আলু চুরি হয়ে গেল, আবার চন্দ্রমুখী আজকে যার রেট বলছে যে 800 টাকা বস্তা, তা কি বলবেন আপনারা? চাষি তো বহু কষ্ট করেই চাষ করে, কিন্তু চাষ করার পর যে কোনো একটা ব্যবসাদারের মাধ্যম দিয়ে সে আলুটা পাঠাতে হয়, এবং সেই ব্যবসাদার একটা গাড়ির ব্যবস্থা করে, সেই গাড়িতে আলুটা সে তুলে এনেছে। সন্ধ্যে পর্যন্ত বাছনদার মানে লেবার যেগুলো আলু বাছাইয়ের কাজ করার পর আলুটা লোড করে এনে রাত হয়ে গেছে, চলে যাবে কেন স্টোরে, রাত্রিবেলা যেতে পারবে না, খালি হবে না। আর সব স্টোর এখনও খোলেনি ভালোভাবে, সবই তো 1 মার্চ থেকেই খুলবে। তার জন্যে যে আজ সকালে যাবে এরকম একটা প্রস্তুতি নিয়েছে। এবং আজ তো দীর্ঘ 20 বছর ধরে এখানে এইভাবেই আলু ওঠে, চাষি মাঠে পড়ে থাকে। কিন্তু এইভাবে মাঠে যদি অত্যাচার বা এই ধরুন গ্যারেজের সামনে একটা বাড়ি আছে, সেই বাড়ির সামনে থেকে এইভাবে যদি রশি কেটে পাশে গাড়ি লাগিয়ে আনুমানিক সবটাই
আনুমানিক কথা বলছি, কিন্তু পাশে গাড়ি লাগিয়ে আলুটা গেছে, যে চাকার একটা দাগ দেখতে পাচ্ছি। তার জন্য আমরা যতটা প্রশাসনিক তরফ থেকে, আমাদের অঞ্চলের তরফ থেকে প্রধান সাহেব রয়েছে, তাকে আমরা ডেকেছি। আমরা আশা করব যেন তাদের কাছ থেকে আমরা চাষি হিসাবে এর একটা সুব্যবস্থা পাই। যে বাড়িটার সামনে এবং এই যে বাড়ি রয়েছে, তখন সবার পক্ষে সিসি ক্যামেরা, অনেক চাষি বা ব্যবসাদার বলছে তোমরা এত বড় বাড়ি আছে, সিসি ক্যামেরা লাগাওনি কেন? কিন্তু সেটা কি সবার পক্ষে সম্ভব? বর্তমান দিনে সেটা সম্ভব হয়ে ওঠে না, আর হবেও না। এবং এখানে একটা ফতেপুর মোড়মাথায় আমাদের সিভিক গার্ডও আছে চালু, কিন্তু তা সত্ত্বেও কটায় গেছে সে তো কিছুই বলা যাবে না। কিন্তু গাড়িটা 10টা সাড়ে 10টার মধ্যে এখানে বেঁধে রেডি করে রাখা রয়েছে। কি নাম? আমার নাম পঙ্কজ ঘোষ, বাড়ি হরিপুর। কৃষ্ণ সাহা রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। ভাত ছাড়া বাঙালির দিন চলে না। আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড নামেও শোনা, রূপেও শোনা। সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, 1010, করিশ্মা, বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরো একটি যোগাযোগ নম্বর হলো 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।